এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের কোনো একজন উস্তাদ বলতেন, আরে বর্তমানে তো গীবতটা গীবত না, মানুষের পরনিন্দা দোষ চর্চা করা, এই গীবতটা এমন পর্যায়ে, অথবা গীবতটা আমাদের কাছে এমন মনে হয়, গীবত তো গীবত না, বরং এটা হচ্ছে ঘি ভাত। ঘি ভাত মানে যদি গাওয়া ঘি হয় আর গরম ভাত হয়, গরম ভাতে ঘি দিয়ে মেখে যত সুস্বাদু করে খাওয়া যায়, ঘিয়ে ভাতটা যেমন সুস্বাদু, আমরা গীবতটা এত মজা করে করি। আরে জানো, আরে অমুক তো এমন এটা করেছে সেটা করেছে, দেখো না, আজীব অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, গীবত এটা চুরি করার চাইতে, জেনা করার চাইতে, মদ খাওয়ার চাইতেও জঘন্যতম অপরাধ গীবত করা। আমি হাদিস দিয়ে বুঝাবো। প্রিয় ভাইয়ের আমার, খুব মনোযোগ আমার দিকে। আমি 3টা শব্দ বলবো, 3টা শব্দ। একটা হচ্ছে আত্মসমালোচনা। বলেন কি বললাম? আত্মসমালোচনা। আরেকটা হচ্ছে আলোচনা, আরেকটা হচ্ছে সমালোচনা। একটা হচ্ছে আত্মসমালোচনা, এটা খুব দামি জিনিস। আমি আমার নিজেকে নিয়ে ভাববো, আমার নিজের আত্মসমালোচনা করবো। হাই, আমি এই কাজটা করে ফেললাম, এই অপরাধটা আমার দ্বারা হয়ে গেল, আমি এই কাজটা করতে পারি। আমি যখন আমার নিজেকে নিয়ে ভাববো, আত্মসমালোচনা করব, আমার আত্মার পরিশুদ্ধি লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকরাব হয়ে যেতে পারবো, নিকটতম বান্দা হয়ে যেতে পারবো। এটা খুব দামি জিনিস, আত্মসমালোচনা করা। দ্বিতীয় নম্বর, আলোচনা। আমরা ভালো কাজের ক্ষেত্রে পরিবারের সদস্যদেরকে নিয়ে আলোচনা করি, মসজিদের সদস্যদেরকে নিয়ে আলোচনা করি, সমাজের সদস্যদেরকে নিয়ে আলোচনা করি। ভালো কাজের জন্য কাজটা কিভাবে, এই কাজের সুফল আমরা বয়ে আনতে পারি, কাজটা সুচারুরূপে হয়, গোছালো হয়, পরামর্শ, আলোচনা, এটাও ভালো জিনিস। কিন্তু জঘন্য থেকে জঘন্য অপরাধ, সেটা হচ্ছে সমালোচনা। জঘন্য থেকে জঘন্য অপরাধ, সেটা হচ্ছে সমালোচনা করা, কারো পিছনে কথা বলা। এবং গীবত তো সেটাই, যেটা মুসলিমের 6487 নম্বর হাদিস থেকে শুনলাম, তোমার ভাইয়ের অগোচরে সেই কথাই বলা যেই দোষটা তার ভিতরে বিদ্যমান, সেটাই তো গীবত। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। প্রিয় ভাইয়ের আমার, খুব মনোযোগ। বুদ্ধিমান তো সে, বুদ্ধিমান তো ওই ব্যক্তি, চালাক তো ওই ব্যক্তি, বিবেক সম্পন্ন তো ওই ব্যক্তি, দামি তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের সমালোচনা করে, আত্মসমালোচনা করে। পাগল তো ওই ব্যক্তি, নির্বোধ তো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের সমালোচনা করে। বুদ্ধিমান সে যে নিজের সমালোচনা করে, পাগল সে যে অপরের সমালোচনা করে। আমি তার সমালোচনা করে সাময়িক একটু মুখের স্বাদ আসলো, আমার নেক আমালগুলো তার আমলনামায় চলে গেল, কি লাভ হলো? কথা বলেন, এর চাইতে বড় পাগল দুনিয়াতে আছে? নেক আমল করতে পারি না, ইবাদত করতে পারি না, যতটুকু করি তা কবুল হয় কি না জানিও না। আবার কবুলকৃত নেক আমলগুলো যার গীবত করলাম তার আমলনামায় চলে যাবে। তা আমার মতো পাগল আর কে আছে আসমানের নিচে, জমিনের উপরে? প্রিয় ভাই, মুখস্থ করে যান, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের সমালোচনা করে, পাগল তো সে যে অন্যের সমালোচনা করে। আমার কি দরকার আছে আমার নেক আমলগুলো তোমাকে দিব? বুদ্ধিমান ব্যক্তি চুপ থাকবে, করো তোমরা আমার গীবত, এর প্রতিশোধও আমি নিব না, তোমরা করো, সমস্যা নাই। তোমার পিওর নেক আমলগুলো আমার আমলনামায় চলে আসুক, করো। প্রিয় ভাই, যারা সমালোচনা করে, সমালোচনা কোত্থেকে করে? সামনে থেকে নাকি পিছন থেকে? পিছন থেকে। যারা সমালোচনা করে তারা পিছন থেকে সমালোচনা করে। আর যে আমার আপনার পিছনে সমালোচনা করছে সে পিছনেই থেকে যাবে। তুমি থাকো পিছনে, তোমার সামনে আর আসতে হবে না। আমি সামনে চলছি,
আমার সামনের চলার গতি বেগমান হবে, আমার চলার গতি তুমি স্তব্ধ করতে পারবে না। তুমি পিছনে গীবত করছো, পিছনে সমালোচনা করছো, পিছনে কথা বলছো, আমার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছো, তুমি পিছনেই পড়ে থাকো, তোমার আর সামনে আসতে হবে না, পিছনেই থাকো তুমি। ঠিক কি না কথা বলেন? তুমি পিছনে থাকো, পিছনে পড়ে আসো, তুমি পিছনেই থাকো, তোমার সামনে আসার দরকার নাই।